रहमतेर ओई फूल बागानेर मालिकी कामलीवाला दमेर सुताई गाथलाम आमी ला इलाहार माला। दमेर सुताई যারা কেটে নিয়েছে তারা চিরঞ্জীবী ওলি আল্লাহ হয়ে গেছে, আর যারা দুনিয়াবি সুতাই মালা গেঁথেছে ও সুতা ছিঁড়ে যাবে, মালা বিগড়ে যাবে। रहमतेर ओई फूल बागानेर मालिकी कामलीवाला रहमतेर ओई फूल बागानेर। आजকে রহমতের নজারা আছে না এখানে? কোন প্রাঙ্গণে বসেছি আমরা? এরকম নসিব যাদের কে আল্লাহ সত্যিকার চেয়েছেন তাদের নসিব ঘটে। এই জায়গায় সবাইকে আসার তৌফিক দেয় নাই। বাবা জান্নাতেও শয়তান ছিল, শয়তান যখন তখন প্ররোচিত দিয়ে জান্নাতেও ঢুকে যায়, কিন্তু শয়তান জান্নাতেও ঢুকে বাবা আদমের কাছে গিয়ে মা হাওয়াকে দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে পৃথিবীতে আনিয়েছে। কিন্তু শয়তান ওই জায়গায় যেতে পারে না। আল্লাহ পাক যাদেরকে নিজের দ্বারাতে পাক পবিত্র রেখেছেন তারা হলেন আহলে বাইত রাসূল পাক পঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বলছে আমি ওদের ছাড়া বাকি সবাইকে গোমরাহ করব, ওদের কাছে যেতে পারবো না, জ্বলে যাবে। তো আমরা সেই পাক পঞ্জাতনি আউলিয়া কিরামের দরবারে এসে বসেছি, কারণ পাক পঞ্জাতনির সঙ্গে যদি পাক না হয় সে ওলি হতে পারে না। আর যিনি ওলি হয়েছেন তিনি পাক পঞ্জাতনি ভান্ডার নিয়ে বসে আছেন আমাদেরকে পাক করার জন্য, পবিত্র করার জন্য। আমরা উজু গোসল করে দেহটা পাক করলাম, কিন্তু আমাদের নফস আর রূহ পাক করার জন্য উপর থেকে যে আসে তিনি পাক করেন। দেহর বেমারি অসুখ বিসুখ হলে এই দুনিয়াবি পদার্থ দিয়ে ঔষধ তৈরি করে দুনিয়ার ডাক্তার দেখে সাফা দেয়, যেখানে যেটা কম প্রয়োগ করে ইনজেকশন ফুটিয়ে দেয়। কিন্তু রুহের অসুখ বেমার কি? শিরক, নিফাক, গন্দেগি, হাসাদ, জ্বলন, বুজ, মুনাফিকি, কুফরি, এইগুলো রুহের অসুখ বেমারি। তো এই বেমারি অসুখ রোগগুলোকে কে সারবে? এখানকার ডাক্তার পারবে? আপনি গিয়ে বলেন না বড় এমডি ডাক্তার কাছে গিয়ে যে ডাক্তার বাবু আমার রুহের বেমার হয়েছে। কি হয়েছে? না আমার রুহের বেমারি, নফসের বেমারি, আমি শুধু শিরক করে ফেলি, কুফরি করে ফেলি, নিফাক করে ফেলি, মুনাফিকি করে ফেলি, হাসাদ, জ্বলন, হিংসা, বিদ্বেষ শুধু করে ফেলি, এই রোগগুলো আমার সেরে দেন। ডাক্তার বলবে তোমার দেহের যদি কোনো রোগ থাকে তো এসো, ওই তোমার ভেতরে নফস আর রুহের ডাক্তার আমি নয়। তাহলে ও ডাক্তার পাবে কোথায়? দেহ এসছে মাটি থেকে, রুহু এসছে ওখান থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন বলি যখন দেহ থেকে রুহু বেরিয়ে যায়। তার মানে যেখান থেকে এলো সেখানেই যাচ্ছে। তার মানে রুহের রোগ হলে যেখান থেকে রুহু এসেছে এই রুহের রোগ হলে আবার সেখান থেকে ডাক্তার পাঠাবে, ঠিক না? ঠিক। এই দেহের ডাক্তার ধরে আপনি শরীরটা ভালো করলেন, রুহের বেমারিকে ভালো করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে যারা ওলি আল্লাহর তরফ থেকে এসেছেন, যারা আহলে বাইত রাসূল, নবী, রাসূল, গাউস, কুতুব, এনারা হলো আল্লাহ পাকের তরফ থেকে। এনাদের কাছে এসে দেহ রোগ ভালো করবেন না, রুহের বা নফসের রোগ ভালো করার জন্য এনারা হলেন আমাদের ডাক্তার, আমাদের পাক করবেন। এই রোগ থেকে যে সাফা পাবে এনাদের দ্বারা সে ওখানে কামিয়াবি হয়ে যাবে, এখানেও কামিয়াবি হবে। रहमतेर ओई फूल बागानेर, रहमतेर ओई फूल बागानेर मालिकी कामलीवाला दमेर सुताय गाथलाम आमी। पासान पास খাজা বাবা বলছেন আহলে মারফতের ইবাদত হলো পাশান পাশ। কেন এই দেহ দম যখন ছেড়ে যাবে ইল্লাল্লাহ 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 করতে করতে যার কাছে যাবে সে ইল্লাল্লাহর কাছে যাবে। দমের সুতায় গাথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর রসে মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহ
আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে আরে মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে আরে দমের সাথে করছি আমি ও মুর্শিদ মওলা প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতের ওই ফুল বাগানের রহমতের ওই ফুল বাগানের মালিক কমলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই পঞ্চরঙ্গী পাঁচটা রঙের পাঁচটা ফুল পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা পৃথিবীর সুগন্ধে মাতোয়ারা এই নামকে নিভাবার জন্য মিটিয়ে দেওয়ার জন্য কত বড় বড় বাদশাহী শক্তি রাজনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি গুন্ডাগার্দির শক্তি টেররিস্ট শক্তি বনু উমাইয়া আব্বাস কিনা করেছে তারা করে 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 কি নিভাবে নিজেরাই নিভে গেছে তাদের কবরও আজ চিহ্নিতকরণ নেই সেখানে টাট্টিখানা পেচ্ছাপানা করেছে আর যেনারা পাক পঞ্চদনী হস্তির সঙ্গে প্রেম করে ওলি হয়েছে এরা যত নিম্নমানের ছোট ওলি হোক না কেন আল্লাহ পাকের শান পাক পঞ্চদনী সরকার তৌফালে ওনাদের মাজারকে আলিশান গুলজার বানিয়ে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ তাই মোল্লাদের কবরে বাতি জ্বলে না পাঞ্জাতানি মাননেওয়ালা ওলিদের কবরে দিন রাত বাতি জ্বলে তাই পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা শুনরে মনে পাঁচটি ফুলের রং চিনেছে যারা সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা তারাই দেখে ফুলের বাহার আরে তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা মোল্লা ফতোয়া দিচ্ছে ঠিক না আমি তো আমার মুর্শিদের শানে ফুলের বাহার দেখেছি আমি যাকে প্রেম করি কে আইন কি ফাঁসি আর প্রেমিক को सब भय पाए ना बस जब तक जिएंगे प्रेम करता रहूंगा मोहब्बत करता रहूंगा ये मोहब्बत सबसे बड़ी इबादत है क्योंकि ये मोहब्बत জারিয়াতে হযরত ওয়াইস করনি আলাইহির রহমাকে জুব্বা দেওয়া হলো কোন সাহাবাকে নবী দিলেন না অথচ সাহাবারা নবীর সামনে ছিলেন নবী পাকের সামনে ছিলেন নবী পাকের সঙ্গে থাকতেন কোন সাহাবা জুব্বা পেলেন না হযরত ওয়াইস করনি আলাইহির রহমত জুব্বা পেলেন আচ্ছা নবী পাকের দোয়া থেকে আর কারো দোয়া বড় আছে নবীর থেকে দোয়া নবী পাকের দোয়া থেকে আর কারো দোয়া আফজল আছে এমন কোন মানে মৌলভী মোল্লা আছে নাকি যে বলবে নবী পাকের দোয়া কবুল হয়নি তো নবী পাকের হর হামেশা দোয়া আল্লাহ কবুল করেছেন কিন্তু তা সত্ত্বেও ওয়াইস করনি কাছে খবর পাঠালো যে আমার ওয়াইসকে বলে দেবে এই জুব্বাটা পরিধান করে আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হযরত ওমর কেও বলছে ওমর যদি কোন সময় ওয়াইসের সঙ্গে দেখা হয় তো তার কাছে মাগফিরাতের দোয়াটা করে নিও মাগফিরাতের দোয়া সেই ব্যক্তি করে যার গুনাহ আছে যে গুনাহগার হুজুর একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার গুনাহগুলো maaf করে দেয় বলে না তাহলে ওমরের গুনাহ আছে নবীর সঙ্গে থেকে ওমর গুনাহগার ওয়াইস করনি নবীর সঙ্গে ছিলেন না ওয়াইস করনি বেগুনাহ গুনাহ ছিল না কারণ দোয়া তিনি করবে যার বিশেষ করে দোয়া তার কবুল হবে যে গুনাহগার নয় মাসুম হয়ে যায় মাসুমের সঙ্গে থেকে থেকে সেই ব্যক্তি গুনাহগারের জন্য দোয়া করবে তাহলে নবী পাকের সঙ্গে যিনি ছিলেন না তিনি দোয়া করবেন ওমরের জন্য নবী পাক বলছেন যদি ওমর ওয়াইসের সঙ্গে কোন সময় যদি দেখা হয় তোমার মাগফিরাতের জন্য দোয়াটা করিয়ে নিও তো ওয়াইস করনি দোয়া করবে ওমরের গুনাহ maaf হবে জোরে বলেন সুবহানাল্লাহ
আরে যে জীবনে নবীকে দেখেনি তার দোয়া কবুল হবে। আমাদের আউলিয়া আল্লাহরা কত বড় মর্যাদা, নবীকে দেখেনি তো কি হবে, বাতেনি চোখে দিন রাত সর্বদা দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওলিদের কদম যেখানে পড়ে সেখানকার মাটিটাও বরকতময়। মোল্লারা জানে নাকি, মোল্লারা জানে মসজিদে মাথা ঢুকলেই পারাপার, মসজিদে গিয়ে মাথা ঢুকলেই ব্যাস জান্নাত ছাড়াই কোথায় যাবে। জান্নাত আর হুর গেলে মানে এসব বাগ বাগিচা মেয়া ফল যদি এখানে ভরে রেখে দিলে তো আল্লাহকে তুমি রাখলে কোথায়? যখন এগুলো বের করবে তবে আল্লাহ এখানে থাকবে। আল্লাহ তোমার মতো গেঞ্জা মৌলবীর মতো গেঞ্জাম জায়গায় থাকে না, আল্লাহ তার ফ্রি জায়গায় থাকে। কি করে, ঠিক না বেটি? তো এই মৌলবী সাহেব জান্নাত হুর গেলেমান যত সব লালচ করে নিয়ে রেখে দিয়েছে আর আল্লাহকে ফেলে দিয়েছে দূরে। কি তো এখানে আল্লাহ পাওয়া যাবে, মোল্লার কাছে আল্লাহ পাওয়া যায় না, মোল্লার কাছে শয়তান পাওয়া যায়, ওলি আল্লাহর কাছে আল্লাহ পাওয়া যায়। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা। দাও না ফাতোয়া, কিন্তু আমি যাকে দেখেছি কারু ফাতোয়া পরোয়া করি না। সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার, তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা। দমের সুতায়, আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, পাঁচটা রঙের পাঁচ ফুল, তার থেকে কি হচ্ছে দেখো। এক ফুলেতে তার মানে পাঁচজেতানি পাঁচ রঙের পাঁচটা ফুল না হলে আব আতশ খাক বাদ পানি মাটি আগুন বাতাস হতো না, আর না হলে আদমও হতো না। তাহলে কোথায় আদম আমাদের পিতা, তার আগে পাঁচটা ফুল পঞ্চতনি ফুল বাগিচা হয়ে গেছে, বিনা মাটিতে, বিনা পানিতে, বিনা হাওয়াতে। অর্থাৎ যখন হায়াত মৌত ছিল না তখনও পঞ্চতন হয়ে গেছে। অর্থাৎ হায়াত মৌত মানে হায়াতে জীবিত রাখে, মৌতে মুর্দা বানায়। তাহলে যারা এই হায়াত মৌত আর আগে হয়েছে তাদের জন্য আমার হায়াত মত লাগে নাকি? খালি মাটির শরীর একটা পোশাক পরিধান করে এসে আমাদেরকে হেদায়েত দেয়। যদি এই পোশাক দেহটা না ধারণ করে আসে আমরা ধরবো কি করে, জানবো কি করে, দেখবো কি করে, যাবো কি করে? শুধু আমাদেরকে তাদের নিকটে নিয়ে যাওয়ার জন্য পোশাকটা ধারণ করে এসে, নাহলে ওলি আর নবীদের জন্য দেহ পোশাক লাগবে না। কেন? যখন কিছুই ছিল না তখন নবী ছিল। তাহলে যখন দেহ ছিল না, কিছু ছিল না, যখন নবী ছিল তো তখন দেহ ছিল না, নবী কি করে হলো? কারণ দেহবিহীন নবী হয়, ওলি হয়। তো আমরা আজকে দেহওয়ালা ওলিকে দেখেছি, আজকে দেহবিহীন ওলি যে মাজমাতে আমাদের দিকে নজরে করম করছে সেটা কি ভুলে গেছি? খবরদার বেয়াদবি করবেন না। तमाम বিশ্বের আউলিয়া আম্বিয়া ইকরামগণ আমাদের দেখছেন, এখানে প্রেজেন্ট আছেন, ঠিক আছে? নাই কি নেই? কার কারে কিন আছে হাত দেখাবেন। মাশাআল্লাহ, একিন আছে তো না? অনেকে আবার বিশ্বাস করতে পারে না, বলে সবাই হাত তুলছে আমি তুলে দিয়ে কি করব, একা থাকবো? দু একজন থাকতে পারে, তাই না? তো বাবা এরকম ব্যক্তিদের আমি আজকে একটু বিশেষ করে আলোকপাত করাবো যে আমি যখন নিজেকেই চিনতে পারলাম না অপরকে ভুলবাইতে যাব না। আমার মধ্যে আমিটাকে, আমি যখন চলে যাব আমার দেহ যাবে কবরে, আমি যাব কোথায়, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? এখানে আমার বাবা মার নাম আছে, ওখানে আমার কোন বাবা মার নাম, কোন বাবা মা ছিল তাদের নাম কি? তাহলে আমার মধ্যে আমি কি? আমরা সবাই বলি আল্লাহ নিরাকার, আমি আবার কবে আকার হলাম? সবাই জানি আল্লাহ নিরাকার, আপনি আবার কবে আকার হলেন?
আপনার দেহটাই দুনিয়াবি পদার্থ দুনিয়াতে রয়ে যাবে, কিন্তু আপনার দেহের ভেতরে যে ছিল সে আকারে না নিরাকারে? একটু জোরে বলা যাবে না? এটা দাঁতপুর তো, দাঁতপুর মানে ভালো ভালো কথা শুনে দাঁত দেনেওয়ালা, তো নাম তো বড় দাঁতপুর। দাঁত দেনেওয়ালা মানে কি? বাহবা করনেওয়ালা, জুনুন, উদ্যম, নারা, দরুদ, সুবহানাল্লাহ, দাঁত দেনেওয়ালা। তো দাঁতপুর মানে পুরা দাঁত দেনেওয়ালা। এখানে তো একটু দাঁত দেনেওয়ালা দেখতে পাইনি। কি আমি বাস একটা ছন্দ বন্ধন বাকি রয়েছে, দেখেন না, বলতে বলতে কিরকম ভুলে গেলাম। আমি ওই রকম কবি, কিছু কবি বললাম, বলতে বলতে একটা কবি ছেড়ে চলে গেলাম। কবি কবি ভাব, আমার কাছে শুধু ছন্দের অভাব। কি চার আনার সাথে কথা বলতে গিয়ে ওই ডাক্তার দেখানো হলো যে চার আনার সাথে দিয়ে দেহ হলো, কিন্তু এটা চার আনার সাথে নয়, মাটি পানি আগুন বাতাসের কথা বলছি না, ওখানে চার নূরের কথা বলা হচ্ছে, তার সঙ্গে আল্লাহ নূর, মুহাম্মদ নূর জুড়ে গেছে। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক। বাকি আর এক ফুলের খবর, বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।